নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা স্টেশন সংলগ্ন এলাকায় বড়সড় বেআইনি ওষুধ ব্যবসার হদিশ পেল ড্রাগ কন্ট্রোল দপ্তর ও পুলিশ। যৌথ অভিযানে লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাহেরপুর থানার পুলিশ। ধৃতদের নাম রবীন্দ্রনাথ মিত্র ও বাসন্তী দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 থেকে 3 বছর ধরে একটি ভাড়া বাড়ি থেকে গোপনে এই ওষুধ ব্যবসা চালানো হচ্ছিল। শিশু থেকে বয়স্কদের বিভিন্ন রোগের ওষুধ, কাশি, গ্যাস, ব্যথানাশক সহ নানা ধরনের ওষুধ সেখানে মজুদ রাখা হতো। অভিযানের সময় বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করে সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে বহু মেয়াদোত্তীর্ণ ওষুধও রয়েছে বলে জানা গেছে। মহারাষ্ট্র, কলকাতা ও অন্যান্য রাজ্য থেকে কম দামে ওষুধ সংগ্রহ করে সেগুলি এলাকার বিভিন্ন হাতুড়ে চিকিৎসক ও গ্রামীণ বাজারে সরবরাহ করা হতো। অভিযোগ, কোনো বৈধ ড্রাগ লাইসেন্স ছাড়াই এই ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন অভিযুক্তরা। ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, উদ্ধার হওয়া বহু ওষুধের গায়ে প্রয়োজনীয় QR কোড বা বৈধ শনাক্তকরণ ব্যবস্থা ছিল না। ফলে ওষুধগুলির উৎস ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও এলাকার একাধিক ছোট দোকানে এই ধরনের ওষুধ সরবরাহ করা হতো বলে তদন্তে উঠে এসেছে। ধৃত রবীন্দ্রনাথ মিত্র দাবি করেছেন, তারা মূলত বাজারে অচল বা অবিকৃত ওষুধ সংগ্রহ করে বিক্রি করতেন। তার বক্তব্য, মহারাষ্ট্র থেকে ওষুধ প্রথমে কলকাতায় আনা হতো চোরা পথে, তারপর সেখান থেকে নদিয়ায় এনে বিক্রি করা হতো। এগুলোর মধ্যে গ্যাসের ক্যাপসুল আছে, তারপরে গ্যাসের ওষুধ, গ্যাসের, ব্যথার, তারপরে আপনার ওই জ্বরের, তারপরে আপনার হজমের ট্যাবলেট আছে, হজমের সিরাপ আছে। আপনার কি ড্রাগ লাইসেন্স আছে? না, অম্বলে ফাইল আছে। হ্যাঁ, আপনার কি ড্রাগ লাইসেন্স আছে? না না, ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায়? ড্রাগ লাইসেন্স ছাড়া এগুলো তো নট ফর সেল, কমার্শিয়াল ভ্যালু নেই এগুলো। এমারাও অনেক সময় কি করে বলেন তো, কিছু মাল বেচার জন্য ডাক্তারদের কিছু দিয়ে চলে যায় ফ্রিতে, যে আমার কিছু অর্ডার দিও, এইভাবে চলে। আনেন করতে এগুলো আমি কিছু দিল্লি থেকে কিছু একজন পাঠায়, ওখানে সব কালেকশন করে যারা। তারপরে আপনার মহারাষ্ট্রের পুনের থেকে আছে, ধুলে আছে, ওখান থেকে 2জন পাঠায় অল্প অল্প করে। এই যে আপনাদের চেনটা কোথায় কোথায় আছে? এটা প্রথম মেনলি হচ্ছে কলকাতাতে। আচ্ছা, কলকাতায় বাজারে, মার্কেটে, মেডিসিন মার্কেটে, ওখানে বাইরে তারাও বাঙালি বড় বড় ব্যবসায়ী আছে তারা। কোথায়? কলকাতায় ওটা আছে আপনার ওই ইজরা স্ট্রিটে আছে, তারপরে আপনার ওই ক্যানিং স্ট্রিট আছে, ক্যানিং বাজার আছে, ক্যানিং স্ট্রিট। এখন তো আছে, ওদের নাম আছে, কীর্তি আছে, মিলন আছে, পঙ্কজ আছে। দোকানের নাম? ওদের দোকান, এইসব দোকান তো হয় না। কি করে বেচে? হ্যাঁ, এমআরআই অ্যাডজাস্টের মাল দিয়ে যায়, বিক্রি করে দেয়, ওখান থেকে কালেকশন করে। এই যে আপনি যে নিচ্ছেন, এটা মানে ওষুধটা যে সঠিক কিনা কি করে বুঝবেন আপনি? ওটা ডাইরেক্ট এমআরদের কাছে আসে। আর সঠিক বলতে কোনো কোয়ান্টিটি আমি যদি ইচ্ছে মতো চাই আমাকে দিতে পারবে না, ওদের যাতে লিমিটেশন, সামান্য মাল। এটা বলছি না, যেটা নিচ্ছেন ওদের কাছ থেকে, সেটা যদি সঠিক, এটা আপনি কি করে বুঝবেন? এইবার ধরেন এটা সঠিক ছাড়া এটা কে করবে? এটা তো কোনো কমার্শিয়াল ভ্যালু নাই যে কেউ ম্যানুফ্যাকচার করবে আলাদা করে। আর আমরা কখনোই কোনো মাল ওই আনলিমিটেড পাই না। হয়তো ক্লাবাম ট্যাবলেটের হয়তো 8টা 10টা 15টা এমআরের কাছ থেকে হয়তো 100 করে 150 করে হয়তো 800 কি 600 মাল দিল। কিন্তু আপনি যার কাছ থেকে কিনছেন সঠিক দিচ্ছেন, সঠিক ডেটের, সেটা আপনি কি করে বুঝছেন? সঠিক ডেটের একটা দুটো ট্যাবলেট ডেট কি করবে? এটা একটা বড় পাতা হলো না, কিছু করতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এমন বেআইনি ব্যবসা চলছিল তা প্রকাশ্যে আসতেই হতবাক স্থানীয় বাসিন্দারা। পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও ড্রাগ কন্ট্রোল দপ্তর। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে ঘর দুটিকে সিল করে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। নদিয়া থেকে শফিকুল ইসলামের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।